এশারের নামাজ কয় রাকাত? এশারের নামাজ কয় রাকাত? জি। বলতে পারতেছি না। কত? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব। কিছুদিন যাবত একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। চলুন সে ভিডিওটা প্রথমে দেখে আসি। এশারের নামাজ কয় রাকাত? জি। বলতে পারতেছি না। কত? আইডিয়া? ভুলে গেছি। তাই। বাংলাদেশের সুপারস্টার কে? সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। আচ্ছা, ভালো বলছেন। বলিউডের সুপারস্টার কে? বলিউডের সুপারস্টার শাহরুখ খান। আচ্ছা, হলিউডের সুপারস্টার কে? টম্পস। আচ্ছা, তাহলে একটা 15 থেকে 16 বছরের মেয়ে, সম্ভবত মেয়েটা প্রাপ্তবয়স্ক, তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। এখন তাকে জিজ্ঞেস করা হলো যে এশার নামাজ কয় রাকাত। প্রথমে সে মাথায় হাত দিয়ে হাসলো, কিছুই বলতে পারলো না। তারপর তাকে পরবর্তীতে আবার জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশের সুপারস্টার কি? সে অ্যান্সার করতে পারলো। তারপরে বলা হলো যে বলিউডের সুপারস্টার কি? সে তারপরে বলে দিল, এবং হলিউডের সুপারস্টারকে তারপরে সেও সেটা অ্যান্সার করতে পারলো। অথচ এশার নামাজ কয় রাকাত সেটা সে বলতে পারলো না। একটা দুঃখজনক বিষয়। আসলে এটা কিন্তু ওই মেয়েটার দোষ না, তার ফ্যামিলির শিক্ষাগত অভাব। কারণ তার পিতামাতা তাকে নামাজ সম্পর্কে কোনোদিন বলেইনি। এমনকি তার পিতামাতাও, আমার সন্দেহ যে তার পিতামাতাও নামাজ পড়ে কিনা। কারণ একটা 15 থেকে 16 বছরের মেয়ে এশার নামাজ কয় রাকাত সে এটা বলতে পারলো না। এটা দুঃখজনক। একটা হাদিসে আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম ফয়সালা করে দিবে, তারপরে কিছু মানুষকে আর কি জাহান্নামে যখন দিবে, তখন জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে নালিশ দিবে, হে আল্লাহ, আমি যেহেতু জাহান্নামে যাব, আমাকে কখনো নামাজ সম্পর্কে শিক্ষা দেওয়া হয় নাই, কোনটা ভালো কোনটা খারাপ এটা কখনো আমাকে বলা হয়। অতএব আমি আমার পিতা মাতাকে নিয়ে জাহান্নামে যাব, এবং আপনি আমার সামনে তাদের এনে দেন, আমি তাদের মুখে পাড়া দিয়ে জাহান্নামে যাব। ওই বাবা মা অভিযুক্ত যে বাবা মা তার সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে কোনো ব্যক্তিকে নেওয়া হবে নামাজ না পড়ার অপরাধে কিংবা ইসলাম না মানার অপরাধ, তখন এই সন্তানেরা, আল্লাহ, আমি তো একা জাহান্নামে যাব না, আমার মা বাবা কোথায়? আমার পায়ের নিচে তাদেরকে দলিত মথিত করে তার মুখের উপর পা দিয়ে লাথি মেরে বুকের উপর পা দিয়ে তাহতা আকদামিন আমার পায়ের নিচে দিয়ে দাও। এর মানে আমি তার বুকে উপরে দাবড়াবো। তার কারণ আমি যদি স্কুলে না যেতাম আমার মা আমাকে পিটিয়ে দিত, আমি যখন কোচিং এ যেতাম না তখন আমার বাবা আমাকে পেটাতো, আমি যখন ইউনিভার্সিটির চান্স পাইনি তখন আমার মা বাবার মুখ কালো হয়ে গিয়েছিল, যখন আমি কোনো একটি মন্দ কাজ করেছি, একটা মোবাইল যদি হারিয়ে ফেলেছি, তখন আমার পিটাই ঘর থেকে বের করে দিত। কিন্তু আমি যে নামাজ পড়িনি আমার বাবা মা একটুও খবর নেই।